বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিনের সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজ ৩রা জানুয়ারি শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, আমাদের বাংলা এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা এবং উত্তরবঙ্গ, দিল্লি, বেরেলি, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে প্রবল জাঁকিয়ে শীতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে থেকে কিন্তু আরও ঘন কুয়াশা বাড়বে আমাদের জেলাগুলিতে। কোন কোন জেলাগুলিতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন। আমি অবশ্যই সেই প্রতিবেদনে আপনাদেরকে তুলে ধরবো। আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা চাদরে ঢাকা ছিল আমাদের উত্তরবঙ্গ এবং বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলা, মালদা পর্যন্ত দেখতে পাচ্ছি। তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, ঢাকা, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ফরিদগঞ্জ, শাহবাগ, মতিরহাট। আমাদের কলকাতা, খড়গপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, দরভঙ্গা, তারপরে এদিকে ফরিদাবাদ, সীতাপুর, বেরেলি, নিউ দিল্লি। কাল কিন্তু নিউ দিল্লিতে বৃষ্টি হয়েছে বন্ধুরা। আর পরশুদিন কিন্তু উত্তরবঙ্গ জুড়েই শৈত্যপ্রবাহ চলছে। এই শৈত্যপ্রবাহ কালকে থেকে দক্ষিণবঙ্গে চলার সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সতর্কবার্তা কিন্তু দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই শীতের মাঝেই কিন্তু ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাহাড়িবর্তী অঞ্চলগুলোতে। সিকিম, গ্যাংটক, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতা, তারপরে খড়গপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চলে শৈত্যপ্রবাহ চলবে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে কিন্তু নেই বা নিম্নচাপও নেই। তার ফলে এখন কিন্তু কোনো কিছু বাধা পাচ্ছে না। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমবে। এর ফলে প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে আরও ঠান্ডা বাড়বে। আমরা ইতিমধ্যে এক্সট্রিম ফরকাস্টে যাব, সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি আরও ভাবে বুঝতে পারবো। দেখুন, পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে কিন্তু আসছে না। একটা মেঘ কিন্তু বিস্তৃত হচ্ছে দিল্লি, গোয়ালিয়র কাছাকাছি। তাছাড়া সেইভাবে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে কিন্তু মেঘটা আস্তে আস্তে এদিকে প্রবেশ করছে। এই মেঘ প্রবেশ করার প্রভাবে সেভাবে পূর্ববর্তী যে জেলাগুলো আছে আমাদের সিকিম, দার্জিলিং এসব অঞ্চলে হালকা তুষারপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। তাছাড়া সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা আছে। কোন কোন জেলা আমরা এক্সট্রিম ফরকাস্টে যাব, তারপরে আমি কোন কোন জেলা সেখানে আমরা আপডেটে জানবো। চলুন, মোটামুটি শৈত্যপ্রবাহ চলছে আমরা দেখতেই পাচ্ছি। কোন কোন জেলাতে দেখুন, এদিকে দেখতে পাচ্ছি দরভঙ্গা, পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, মালদা, নলহাটি, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, মিছিলপুর, হলদিয়া, নামখানা, দীঘা, কন্টাই, বালিচক, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ। বললাম আপনাদেরকে এসব অঞ্চলে প্রবল ঠান্ডা শৈত্যপ্রবাহ আমরা অনুভূত করতে পারছি। এই নীল কালার যেটা আছে, এই নীল কালারের মানে এখানে হচ্ছে ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে। আর হলুদ যেটা দেখেন সেখানে কিন্তু একটু গরম, মানে হিউমিডিটি লেভেল একটু বেশি রয়েছে। কলকাতাতে কিন্তু উত্তরবঙ্গের থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে আর বেশি শৈত্যপ্রবাহ চলছে বন্ধুরা। কলকাতাতে, আমাদের টাউন কলকাতাতে কিন্তু সব থেকে বেশি আমরা মানে ঠান্ডাটা অনুভূত করতে পারছি। তারপরে কিন্তু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এই দেখুন মহিষাদল, ডায়মন্ড হারবার, মিজিলপুরে কিন্তু আরও শীত আমরা অনুভূত করতে পারছি। আগামী কয়েকদিন একই কিন্তু সেম পরিস্থিতি থাকবে, ঠান্ডা কিন্তু কমবে না। যেটা আবহাওয়ার কিন্তু পরিবর্তন এসে গেছে বন্ধুরা। মোটামুটি ৫-৬ তারিখ একটু গরম অনুভূত হবে, তারপরে কিন্তু আবার ঠান্ডা কিন্তু চলে আসবে বন্ধুরা। একটু হিউমিডিটি লেভেল বাড়বে। ৮ তারিখের পর থেকে আবার একটা ভারী শৈত্যপ্রবাহ আসছে ৮ তারিখে। তাহলে আমরা ৩ দিন কিন্তু একটু টেম্পারেচারটা বাড়তে পারে। ৬ তারিখ, ৭ তারিখ টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে, ৬ তারিখ এবং ৭ তারিখে। তারপরে ৮ তারিখ থেকে কিন্তু আবার পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা আমরা শুধু দেখতে পাচ্ছি শুধু সিকিম, গ্যাংটক এই অঞ্চলগুলোতে। এদিকে শৈত্যপ্রবাহ দেখতে পাচ্ছি এলাহাবাদ থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গ, তারপরে এদিকে কলকাতা, ঢাকা, বাংলাদেশ হয়ে গুয়াহাটি, ত্রিপুরাতে প্রবেশ করবে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহ ৮ তারিখের পর থেকে কিন্তু যে এই ঠান্ডা থেকে ডবল ঠান্ডা পড়বে বন্ধুরা, যেটা আমরা দেখতে পাচ্ছি। ভালোই কিন্তু ঠান্ডার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ক্লাউডসের দিকে যাবো, চলুন। ক্লাউডসে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা একটা এদিকে রয়েছে, কিন্তু এইখানে বাধা পাচ্ছে। এখানে বাধা পেয়ে কিন্তু এদিকে প্রবেশ করবে না। যদি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে তাহলে কিন্তু ঠান্ডাটা পড়বে না। আমি আপনাদেরকে একটু উইন্ডের ডিসকাস করে নিই, চলুন। হাওয়াটা শৈত্যপ্রবাহ দেখুন, এদিক থেকে
এই যে হাওয়াটা আস্তে 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 যে আইকনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে হয়ে আমাদের দক্ষিণবঙ্গে এভাবে প্রবেশ করছে, বাংলাদেশে প্রবেশ করছে। এখানে কোনো কিছু বাধা নেই। এখানে যদি বাধা থাকতো তাহলে কিন্তু ঠান্ডা বায়ুটা এখানে আসতে পারতো না বা প্রভাব ফেলতে পারতো না। তাহলে সেইভাবে কি হতো, দিনের যে তাপমাত্রা সেটা 28-30 এর কাছে পৌঁছে যেত। তাহলে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অতটা কমতো না, যতটুকু কমার কথা ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখন কোনো নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝা সেভাবে নেই, কিন্তু বৃষ্টি হবে হালকা মাঝারি। সেটা হচ্ছে উত্তরবঙ্গের উপর যে জেলাগুলোতে, আমি আপনাদেরকে আবারও বলে রাখি জেলাগুলো একটা সেগুলো হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে আমরা কিষানগঞ্জ, ইসলামপুরও দেখতে পাচ্ছি। খুব পার্সেন্টেজ কম 7-8 তারিখে, তা আমরা গ্যারেন্টি এখন দেবো না, 2-3 দিন পরে দিতে পারবো। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ারে মিনিমাম 90% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বঙ্গাইগাঁও আর তেজপুর, আসাম, ডিব্রুগড়ে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা পরিবর্তন দেখতে পেলাম। তাছাড়া বৃষ্টিপাত সিলেটে হবে। সিলেট, চাকলাই, জেন্তিপুর বলে কোনো একটা জায়গা আছে সিলেটে, জগন্নাথপুর, সাইদপুর, নবীগঞ্জ, ফানেরব্যাগ, নাগরকাটা এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে 8 তারিখ নাগাদ। ঠিক আছে, 8 তারিখ বুধবার। তারপরে এদিকে দেখতে পাচ্ছি আসাম, গুয়াহাটির দিকেও কিন্তু এই পাশে অঞ্চলগুলোতে কিন্তু ভালোই আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি। ধুবড়িগড়, মানে এই ধুবড়িগড়ে অঞ্চলগুলোতে, মানে আসাম, গুয়াহাটি, ধুবড়িগড়ে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তারপরে এদিকে মোটামুটি ভারতনগরও দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি। 8 তারিখে তো এটা পরিবর্তন আসবে, তাই আমি কনফার্মেশন এখনো দিচ্ছি না। কিন্তু দার্জিলিং, সিকিম, আলিপুরদুয়ার, কোচবিহার আর এদিকে গুয়াহাটি, তেজপুর, জোরহাট আর এদিকে আসামের কয়েকটি জেলাতে 100% বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু এই যে একটু ছোট ঝঞ্ঝা উপর দিক দিয়ে গেল, এই ঝঞ্ঝাটা যদি শক্তিশালী হয় তাহলে ঠান্ডাটা ওই যে 2 দিন কমছে বললাম, 8 তারিখ থেকে ঝঞ্ঝাটা পাস করে গেল, কিন্তু 8 তারিখ থেকে দেখুন তারপরে কিন্তু আকাশ একদম পরিষ্কার, তারপরে কিন্তু আরো জাঁকিয়ে ঠান্ডা পড়বে। 2-3 দিন একটু বাধা পাবে, তো 2-3 দিন পরে কিন্তু আবারও ঠান্ডাটা কিন্তু আবার চলে আসবে। তাহলে আমরা মোটামুটি দিকে জানলাম কোন কোন দিকে কেমন বৃষ্টিপাত। চলো একটু অ্যানিমেশনে যাই। অ্যানিমেশন থেকে আমরা একটু কনফার্ম হয়নি, মোটামুটি 10 তারিখ তো দেখুন এইসব অঞ্চলে কিন্তু 100% বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিমাপুর, যোরহাট, ধুবড়িগড়, পাংসাং, তারপরে হচ্ছে তেজু, আলং, জিরো, সাম্পা, এইসব অঞ্চলে কিন্তু হবে। মায়ানমার অঞ্চলেও বৃষ্টি হবে দেখতে পাচ্ছি। তাছাড়া সেভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে বা আমাদের বাংলায় পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও সেভাবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা বৃষ্টির অ্যানিমেশন জানলাম, এবার চলে আসবো ঘন কুয়াশার সতর্ক বার্তাতে। ঘন কুয়াশার সতর্ক বার্তা যেটা থাকছে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গে এখনো নাই, দক্ষিণবঙ্গে মোটামুটি বিক্ষিপ্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, ঠাকুরগাঁও, রংপুরের কাছাকাছি থাকবে 3 তারিখে মোটামুটি। হ্যাঁ, 3 তারিখেও আমরা দেখতে পাচ্ছি সিলেট, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, তারপরে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ত্রিপুরা, এইসব অঞ্চলে মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, এদিকে কিষানগঞ্জ, পানাগড়, কোচবিহার, আলিপুরদুয়ার, পাঠশালা থেকে শুরু করে এদিকে উত্তরপ্রদেশ, দিল্লি, আলিগড়, পানিপত, তারপরে এসব অঞ্চলে কিন্তু হবে আগ্রা। এইসব অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। 4 তারিখেও কুয়াশা থাকবে। 5 তারিখে নাগাদ দক্ষিণবঙ্গে একটু কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, তারপরে হচ্ছে এদিকে ভারতনগর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই। আস্তে আস্তে বিক্ষিপ্তভাবে কুয়াশাটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, সেটা 5 তারিখের পর বন্ধুরা। 5 তারিখের পর আমরা ঘন কুয়াশা পাচ্ছি। তাছাড়া উত্তরবঙ্গে আগামী 2-3 দিন ঘন কুয়াশায় ঢাকা থাকবে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে 2 জায়গায় থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বেশি থাকবে। শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এটা একটা ডিফারেন্স কিন্তু আপডেট। উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডাটা আজকে বেশি অনুভূত হচ্ছে। কারণ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন আমরা আপডেটে গেলাম এক্সট্রিম পডকাস্টে। দেখুন টেম্পারেচারের দিকে যাব, মোটামুটি দেখুন উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ পার্সেন্টেজ 56 থেকে 58%, দারভাঙ্গাতে 63, কলকাতাতে 66, বুঝতে পারছেন 67, 68, 69, 72 হলদিয়াতে। এদিকে হচ্ছে তমলুক, উলুবেড়িয়াতে 69, মিজিলপুরে 66, উত্তরবঙ্গের থেকে বেশি। আর এদিকে হচ্ছে 75% কোথায়, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে 75% শৈত্যপ্রবাহ। বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু পরিবর্তন চলে আসছে। বৃষ্টিপাত
যদি হয় উত্তরবঙ্গের উপর যে জেলাগুলি আছে, ডুয়ার্সের যে জেলাগুলি সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচের 2 দিনাজপুরে সেভাবে সম্ভাবনা নেই। পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আগের থেকে বৃষ্টির কথা বলবো না, কারণ দেখুন বৃষ্টিটার কি হয় এখন সেভাবে মিলবে না এখন ঠান্ডার দিনে। যতদিন আগের দিনের আপডেট পরের দিনের সাথে মেলে না। তো না 5, 6, 7 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার মানে গ্যাপ হচ্ছে 1, 2, 3, 4, 4 দিন। তো আমরা মিনিমাম 6 তারিখের আপডেটে বলে দিতে পারবো বৃষ্টিপাতটা কোথায়, কোথায়, কোন জেলাতে একদম সঠিকভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? আগের থেকেই বলে দেবো সব জেলাতে হবে সেরকম না। সেরকম আপডেট আমি দিই না। মোটামুটি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ। দেখুন 6 তারিখে একটা ঝঞ্ঝা পাস করবে। 6 তারিখে দেখুন উত্তরবঙ্গের জেলাগুলোতে গরম আবহাওয়া থাকছে। 7 তারিখেও থাকবে। 8 তারিখ থেকে কিন্তু ঝঞ্ঝা পাস করে যাবে। তারপরে কিন্তু দেখুন নীল চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কিন্তু পরিবর্তন। এটা কিন্তু পরিবর্তন হবে। এবার মোটামুটি উইন্ড আমরা যদি যাই 2 তারিখ, 3 তারিখ, মোটামুটি 4 তারিখ। 4 তারিখে শৈত্যপ্রবাহ বেশি করে চলবে। ক্লেম 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখেও ভালো হাওয়া চলবে। 4 তারিখ, 5 তারিখ খুব কিন্তু দেখতে পাচ্ছি। 6 তারিখেও হাওয়া চলবে। 7 তারিখে মোটামুটি চলে আসবে। 8 তারিখে কমে যাবে। 7 তারিখেও একটু চলবে কিন্তু আমাদের বঙ্গে না। ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই পাশের অঞ্চলে সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানতে হলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই সেইখানকার আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেখানকার রিপ্লাইও করব। অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই সুস্থ থাকবেন। নতুন বছরে সবার যাতে ভালো হয়। সবাই নতুন বছরটাকে ভালো করে কাটান, সাবধানে কাটান, নিরাপদ কাটান। অবশ্যই ঘন কুয়াশা থাকলে নিরাপদে গাড়ি ঘোড়া চালান, সাবধানে রাস্তাঘাট পার হবেন।